আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী ও মুখোপাধ্যায়ের লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ৩ রাসায়নিক গণনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈর্ব্যক্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, 1 গ্রাম মোল অ্যামোনিয়া বলতে কত গ্রাম অ্যামোনিয়া বোঝায়? উত্তর হবে অপশান বি, 17 গ্রাম। 2, 46 গ্রাম সোডিয়াম বলতে কত গ্রাম পরমাণু সোডিয়াম? উত্তর হবে অপশান বি, 2 গ্রাম পরমাণু। 3, 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে? সমাধানটা দেখো। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। কপার প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল। এখানে 1 মোল কপারের সঙ্গে 2 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল কপার সালফেট, 1 মোল সালফার ডাইঅক্সাইড আর 2 মোল জল উৎপন্ন করছে। এবার SO2 বা সালফার ডাইঅক্সাইডের মোলার ভর বের করব, যেটা হচ্ছে 64 গ্রাম পার মোল। এই মোলার ভর কি করে বের করতে হয় সেটা আমরা ক্লাস 9-এর যে মোলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা আলোচনা করেছি, বুঝিয়ে দিয়েছি। সেই নিয়ম ধরেই এইখানে মোলার ভর আয়ত সব বের করতে হবে। যাদের মনে থাকবে না, আমার ভিডিওতে ক্লাস 9-এর মোলের ধারণা নিয়ে অনেকগুলো চ্যাপ্টারের সমাধান করে দেওয়া আছে, একবার দেখে নেবে। সেই জন্য আমি এখন আর ওগুলো বলছি না। মোলের ধারণা ওই চ্যাপ্টারে আমরা এগুলো শিখেছি বলে নতুন করে শেখাচ্ছি না। আচ্ছা, তাহলে মোলার ভর পেলাম সালফার ডাইঅক্সাইডের 64 গ্রাম পার মোল, আর কপারের মোলার ভর পেলাম 63.5 গ্রাম পার মোল। এবার বিক্রিয়া অনুসারে কি বলেছে, 1 মোল যেটা হচ্ছে 63.5 গ্রাম কপার বিক্রিয়া করে 1 মোল যেটা হচ্ছে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অতএব 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড পেতে হলে 63.5 গ্রাম কপার লাগবে। এটাই হচ্ছে অ্যান্সার, অপশান এ। 4, কোনো গ্যাসের আণবিক ভর 44 গ্রাম হলে বাষ্প ঘনত্ব কত হবে? উত্তর হবে অপশান সি, 22। এটার ফর্মুলা হচ্ছে m=2d। m হচ্ছে আণবিক ভর আর d হচ্ছে বাষ্প ঘনত্ব। এখানে m বলে দিয়েছে 44, তাহলে 44=2d। এবার এখান থেকে আমাদের d এর মানটা বের করতে হবে, সেটা হবে 22। 26 নম্বর পাতায় একবার দেখিয়ে দিচ্ছি, এটা দেওয়া আছে। এই যে দেখো ফর্মুলাটা, m=2d। m হচ্ছে আণবিক ভর, d হচ্ছে বাষ্প ঘনত্ব। m এর মান বলা আছে, m এর মানটা বসালে আমরা d এর মানটা পেয়ে যাব। 5, কার্বন ডাইঅক্সাইডের আণবিক 44, বাষ্প ঘনত্ব কত? এটা হবে অপশান বি, 22। একই ফর্মুলা, m=2d। m এর মান বলে দেওয়া আছে, d এর মানটা আমরা বের করব। d এর মান বেরোবে 22। তারপর 6, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক ওজন কত? এটাও সেম ফর্মুলা, m=2d। এখানে d এর মান বলে দেওয়া আছে 16, তাহলে m এর মানটা আমরা বের করব, সেটা হবে অপশান সি, 32। 7, অক্সিজেনের প্রমাণ ঘনত্ব কত? এটা হচ্ছে অপশান বি, 1.420 গ্রাম পার লিটার। এটা 25 নম্বর পাতায় পাবো। এই যে অক্সিজেনের প্রমাণ ঘনত্ব 1.43 গ্রাম পার লিটার, এখান থেকে এতটা এখানে বলে দেওয়া আছে। সমাধানটাও দেখো কিভাবে বের করছি। অক্সিজেন যেটা হচ্ছে O2, আণবিক ভর m হচ্ছে 32, এটা আমরা জানি। অতএব অক্সিজেনের বাষ্প ঘনত্ব d কত হবে? তাহলে m/2, আণবিক ভর বাই 2, তার মানে 32/2, সেটা হচ্ছে 16। তাহলে এবার অতএব অক্সিজেনের প্রমাণ ঘনত্ব সেটা হচ্ছে 0.089 এর সাথে বাষ্প ঘনত্ব গুণ করতে হবে, যেটা আমরা বের করলাম এক্ষুনি 16। তাহলে 0.089 × 16, এখান থেকে আমরা পাবো 1.424
গ্রাম পার লিটার, অপশান বি। 8 হাইড্রোজেন গ্যাস এনটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে। হাইড্রোজেন গ্যাসে আণবিক ওজন কত? উত্তর হবে অপশান বি 2 গ্রাম। 9 লোহার দণ্ডের ওপর মরচে পড়লে মনে হয় ওজন বৃদ্ধি ঘটেছে, এতে কি ভরের সংরক্ষণ সূত্র? উত্তর হবে অপশান এ ঠিক আছে। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1। প্রশ্ন 1 ভরের সংরক্ষণ সূত্রটি বলো। 23 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 ম্যাগনেসিয়াম ফিতে জ্বালালে কিছু ছাই পড়ে থাকে, এতে ভরের সংরক্ষণ রক্ষা হলো কি? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 বাষ্প ঘনত্ব কাকে বলে? 25 নম্বর পাতায় পাবো। 4 প্রমাণ ঘনত্ব কাকে বলে? এটাও পাবো 25 নম্বর পাতায়। এই দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। খ 3 এখান থেকে এতটা, আর ক্ষয়ের 4টা লিখবে এখান থেকে এতটা। 5 E = mc² থেকে কি বলা যাবে? এখান থেকে এতটা। গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 লোহার মরিচা পড়া থেকে ভরের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 E = mc² যেখানে E = 4.18 × 10⁷ আর = 1 ক্যালোরি ক্যালোরি, C হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এম এর মান নির্ধারণ করে ভরের যে ক্ষয় তা মাপা যায় না, সংক্ষেপে আলোচনা করো। উত্তর প্রদত্ত তথ্য অনুযায়ী ভর শক্তির সমতুল্যতার সমীকরণ হলো E = mc², যেখানে এখানে E হলো শক্তি, m হলো ভর এবং c হলো আলোর বেগ। m এর মান নির্ণয় করে ভরের এই ক্ষয় মাপা যায় না, কারণ 1 গাণিতিক মান। সমীকরণ অনুযায়ী শক্তির একক জুল হলে ভরের একক হয় কিলোগ্রাম, কিন্তু দেওয়া মানগুলোতে শক্তি 4.18 × 10⁷ আর্গ এবং আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। 2 মান অত্যন্ত সামান্য, এত কম পরিমাণ শক্তি থেকে উৎপন্ন ভরের পরিমাণ এতই নগণ্য যা সাধারণ নিক্তি বা পরিমাপ যন্ত্র দিয়ে মাপা অসম্ভব। 3 রাসায়নিক বিক্রিয়ার সীমাবদ্ধতা। দৈনন্দিন রাসায়নিক বিক্রিয়ায় যে ভর ক্ষয় হয় তাই অত্যন্ত সামান্য মানের চেয়েও কম, তাই সাধারণ ভরের ক্ষয় সহজে মাপা যায় না, কেবল নিউক্লিয় বিক্রিয়াতেই ভর ক্ষয়ের পরিমাপ দৃশ্যমান হয়। 3 সালফার পোড়ালে তা জ্বলতে জ্বলতে বাতাসে বিলীন হয়ে যায়, এই ঘটনাটি ভরের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সংজ্ঞা দাও। 25 নম্বর পাতায় বাষ্প ঘনত্ব এখান থেকে এতটা 25 নম্বর পাতায়, আর আণবিক ভর এখান থেকে এতটা। 5 প্রমাণ ঘনত্ব কাকে বলে? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ঘ আরও কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। 1 প্রশ্ন 1 বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের সম্পর্কটি বিবৃতি করো। 25 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লিখবে। তারপর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2
গ্রাম আণবিক আয়তন কাকে বলে? এনটিপিতে গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার থেকে আণবিক গুরুত্ব নির্ধারণ করো। 26 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এতটা, পরের প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। 3. 9 গ্রাম জলে কতগুলি জল অণু আছে তা লেখো। সমাধানটা দেখো। জলের, যেটা সংকেত হচ্ছে H2O, মোলার ভর হচ্ছে 18 গ্রাম পার মোল। 18 গ্রাম জল ইকুয়ালস হচ্ছে 1 মোল জল। তাহলে অতএব 9 গ্রাম জল মানে হচ্ছে হাফ মোল জল, এর অর্ধেক, তাহলে এরও অর্ধেক হবে। তাহলে 1 মোল জল ইকুয়ালস টু কত হচ্ছে? অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা 6.022 × 10⁻23টি অণু। অতএব হাফ মোল জল, তার মানে এটাকে হাফ দিয়ে ভাগ করতে হলে হাফ ইন্টু 6.022 × 10⁻23টি অণু। এখান থেকে আমাদের উত্তর আসে 3.011 × 10⁻23টি অণু। একে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.011, এটাই হবে অ্যান্সার। 4. 0.90 গ্রাম জলের মধ্যে অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আগের প্রশ্ন থেকে আমরা পেয়েছি, আগের যেটা সমাধান, আগের প্রশ্নটা যে সমাধান করেছি সেখান থেকে আমরা জেনেছি 9 গ্রাম জল মানে হচ্ছে 0.5 মোল জল। অতএব 0.9 গ্রাম জল মানে হচ্ছে 0.05 মোল জল। 0.5 ভাগ 10, তার মানে 0.05। একেও 10 দিয়ে ভাগ করলে যদি 0.9 হয়, তাহলে একেও 10 দিয়ে ভাগ করতে হবে, সেটা হবে 0.05। অতএব 0.9 গ্রাম জলে আছে, তাহলে 3.011 × 10⁻23 ভাগ 10 ইকুয়ালস টু হচ্ছে 3.011 × 10⁻22। এটা একটা পাওয়ার কমে যাবে যেহেতু নিচে ভাগ 10 আছে। তাহলে 22টি অণু। তাহলে একটি জলের অণুতে আছে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু। অতএব মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে এই যেটা বের করলাম যে 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা, তার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, এটা বের করেছি 3.011 × 10⁻22। সেখান থেকে তাকে 2 দিয়ে গুণ করলে আমাদের হবে 6.022 × 10⁻22টি। আর অতএব আবার মোট অক্সিজেন পরমাণুর সংখ্যা 1 আছে যেহেতু, তাহলে এর সাথে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাই উত্তর হবে 3.011 × 10⁻22টি। এই দুটো হচ্ছে অ্যান্সার। 5. PV = nRT কোন গ্যাসের 0.5 গ্রাম 750 মিমি চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 11 লিটার আয়তন অধিকার করে? গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে P = 750 মিমি দেওয়া আছে, মিলিমিটার। সেটাকে আমরা অ্যাটমসফিয়ার নিয়ে যাবো, 750 ভাগ 760 ভাগ 760 অ্যাটমসফিয়ার। V = হচ্ছে 11 লিটার। N মোল সংখ্যা, এটা আমাদের বের করতে হবে। R = হচ্ছে আমরা জানি 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর টেম্পারেচার সেলসিয়াসে হচ্ছে, একে কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 যোগ করতে হবে, সেটা হচ্ছে 273 + 27 = 300 কেলভিন। এবার আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি PV = nRT। এটা আমরা এই ক্লাস 10-এ যে গ্যাসের চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, গ্যাসের ধারণা বা গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখানে আমরা এই সমীকরণটা শিখেছি। সেই সমীকরণটাই এখানে কাজে লাগবে। তাহলে n এর মান আমাদের বের করতে হবে। তাহলে বা n = তাহলে কী হবে? PV ভাগ RT = P হচ্ছে 750 ভাগ 760 ইন্টু V হচ্ছে 11 ভাগ R হচ্ছে 0.082 ইন্টু T হচ্ছে 300। এখান থেকে আমাদের উত্তর আসবে 0.44। অতএব 0.44 মোল গ্যাসের ভর হলো 0.5 গ্রাম। অতএব 1 মোল গ্যাসের ভর হলো 0.5 ভাগ 0.44 গ্রাম। এখান থেকে আমাদের উত্তর আসবে 1.13 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব হলো 1.13 গ্রাম। এটাই হবে অ্যান্সার। 6. অক্সিজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব নির্ণয় করো। এটা পাবে 25 নম্বর পাতায়, এখান থেকে এতটা।